এটা কি জানো পাপড়ি Good morning everyone, welcome back to my channel to another very new vlog. আর থার্সডে দোকান যাব, কালকে লাইভ হয়েছে, মাথা শেষ। আর এত ডিফিকাল্ট হয়, আমি বাড়িতে থাকলে মানে লাইভের পরের থেকে আমাকে শপে থাকাটা, বুটিকে থাকাটা খুব দরকার। কারণ কোনটা বেরোলো, কত পিস আছে, কি আছে, এইটা আছে কিনা, ওটা আছে কিনা, খুব প্রবলেম হয়। সেই জন্য আমাকে ওখানটায় থাকতেই হয়, নাহলে খুব প্রবলেম হয়, মানে ম্যানেজ করতে পারি না। তো কালকে যেমন লাইভ করে বেরিয়েছিলাম, তো ওটাতে মানে একটু অসুবিধেই হয়েছে আর কি, বাট দেন ফাইন, ইটস মানে হয়ে গেছে ম্যানেজ যে কোনোভাবে। তো বাড়ির সব কিছু করে কাজকর্ম করে আমি এখনও জুসটাও খাইনি, জুসটা খাবো। শানু করে রেখেছে, খেয়ে রেডি হব। বাইরে রোদটা উঠছে ভাব আর কি। সো রেডি হয়ে বুটিকে যাব, বুটিকে যাব। কারণ আজকে ডিসপ্যাচ আমি করালাম না, কারণ কি কালকে লাইভ হয়েছে। আর লাইভের পরে মানে একটা ঝামেলা হয়ে থাকে না, মানে ডিসপ্যাচের অ্যাড্রেস পাইল্ড আপ করো, এই করো। আমরা আগামীকাল ডিসপ্যাচ করব, আমরা আগে ফ্রাইডে করেই ডিসপ্যাচ করতাম, কিন্তু এখন প্রেশার বেশি ছিল জন্য আমরা ওটা এখন প্রায় রেগুলার ডিসপ্যাচ হচ্ছিলো। সো আজকের দিনটা আমি জাস্ট উইকে একটা দিন বাদ দিলাম, আজকে থার্সডে, আজকের দিনটা বাদ দিলাম। আগামীকাল আবার পুরো ডিসপ্যাচটা হবে, প্রচুর ডিসপ্যাচ আছে। সো ডিসপ্যাচের দিন একটু চাপ থাকে, কারণ কি মানে অ্যাড্রেস প্রিন্ট আউট, ট্যাগিং, সব কিছু করা। সো এইসবের একটু চাপ থাকে। একজন চেপটু হয়ে আছে, আর ওইদিকে শানু রাজুকে নিয়ে কি করছে দেখি, চলো। কি হচ্ছে এখানে, কি করিস তুই? ভিডিও বানাচ্ছি। আগিয়ে দিয়েছে, ওরা কাজ করছে, আমি নাকি ডিস্টার্ব করতে গেছি, ভিডিও বানাচ্ছি আমাকে বলছে। তো যাই হোক, আমি চলে এসেছি। আবার ফোনটা চার্জে দিই, চার্জ নেই, ফোনটা চার্জ হয়ে যাক, ততক্ষণ আমি বাড়ির কাজগুলো শেষ করে রেডি হইনি। হচ্ছে এখন বুটিকের জন্য চুলের সাংঘাতিক অবস্থা, পরে শ্যাম্পু করতে হবে, কালকে করবো, আজকে আর করছি না। চলো তাহলে বেরোনো যাক, যে কোনো সময় বৃষ্টি নামবে। এছাড় অবস্থা পুরো মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এটা কি জানো পাপড়ি, ফুচকা সব মিক্সড, হেভি লাগছে খেতে, দারুণ দারুণ দারুণ। এটা কিরকম ভাষা, এটা কিরকম ভাষা? নাম, নিচে নাম, নিচে নাম, ওখানে আই তোলে আবার, নাম নিচে নাম। হবে না, খেলবো না কিন্তু তাহলে। নিচে নাম, নিচে নাম, নিচে নাম। আয় এবার আয়, ওটা ধরবি না। খেলতে আমার সাথে একজন, ধর ধর ধর, এক্ষুনি সোফা উঠে যাবে, ধর তো। আই ধরে ফেলছে, আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। মা, আই শানুর চটি নিবি না, শানুর চটি নিবি, ওই যে শানুকে দিয়ে দাও। শানু কই, শানুকে দিয়ে দাও। দেখ দেখ দেখ, দেবে না। যাচ্ছি এখন বুটিকে, এই যে একজন থাকবে, যাই। আর আজকে বাবাই মা আসছে, সো হঠাৎই প্ল্যান, আসছে। আর একজনকে সাথে নিয়েও আসছে, যা বললো। তো চলো, আমি তো বুটিক যাই, আপাতত প্রচুর কাজ পেন্ডিং, ওগুলো করতে থাকি। আর দেখো দেখো চাদর পেতেছি, আর আমার ফার্স্ট পার্সন চাদর পাতার সাথে সাথে বসে গেছে টুটুপুরি। আমরা বেরোলেই হয় বৃষ্টি, হয় রোদ শুরু হয়ে যায়। এখন আবার এতক্ষণ ঠিক ছিল, ড্রপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল। এই বিয়েতে শিয়ালের দিকে, ওরা এদিক দিয়ে তো আসে না বাবুরা, সরি মাই ব্যাড। চিপা চিপি রাস্তা দিয়ে যে ও নিয়ে যায়, আমি তো চিনিও নাই সব রাস্তা। এদিকে রোদ, এদিকে বৃষ্টি হচ্ছে।
ফ্ল্যাটের থেকে নেমে দেখেছে দুটো বেড়াল দাঁড়িয়ে আছে, বলছে একটাকে ওপরে নিয়ে যাই গুল্লুর জন্য, গুল্লুকে ঠাস 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 করে পেটাবে, তাই বলছে। কথা শোনে না যখন, তখন বলছে। আমি বললাম যে তারপরে দেখলি যে ওরা দুজনই বন্ধু হয়, তোকে পেটাচ্ছে। ওরকম মিম আছে, বেড়াল পেটাচ্ছে ডগিকে, ওটা দেখে বলছে। না শুধু ওটা মিম না, বিড়ালরা প্রচন্ড পরিষ্কার হয়, মানে নোংরা নোংরা না, ওরা একটু মানে কি বলবো, মানে একটু পরিষ্কার থাকতে ইচ্ছা করে। শুধু গুল্লুর নামে বদনাম করবে, শুধু গুল্লুর নামে বদনাম করবে। ওই জন্য তো বিড়াল নিয়ে যাবো, ওই জন্য বিড়াল নিয়ে যাবো একটা। আমি আর ব্লগ করতেই পারিনি, কারণ দোকানে এত রাশ ছিল। তারপরে বাবাই মা এলো, মা আমার বাড়িতে এসছিল, এসছিল, অনেক দিন পরে এসছে। তো গল্প টল্প করতে করতে কোথা দিয়ে যে সময় পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তো সেরকম আর কিছু ভ্লগই করতে পারিনি। মা সেই আমার বার্থডের পরে আসলো। কী হলো? তো ওই জন্য মাকে সব বার্থডে গিফটস দেখানো, শানুকি দিল, মিও এসেছিল মার সাথে। সো ওগুলো করে ঠরে সময় চলে গেছে আর কি। আর কোনো কথা মানে ব্লগ করার এক্সট্রা করে আমি আর সময় পাইনি। তো ওটাই বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে ফ্রেশ এখনও হইনি, ফ্রেশ হব এখনই। ফ্রেশ হয়ে তারপরে ডিনার, মাদের সাথে আবার একটু চাউমিন খেলাম। আর মেয়ের জন্য চাউমিন আনিয়েছিলাম, চাউমিন খেলাম। সো তার এবার আমার আর তো পেটে জায়গা নেই, খাওয়া দাওয়া করে ডিনার কীভাবে করবো ভগবানই জানে। তো চলো ফ্রেশ হয়ে নিই, আমি ফোনেও চার্জ নিই, চার্জ হয়ে যাক। সারাদিন পরে এই সময়টা হচ্ছে আমার শান্তির সময়, কি বলবো। ফ্রেশ হয়ে এলাম। একটা কথা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যদিও মানে কি বলবো, আমার খুব একটা, আমি খুশি, এদিকে প্রচণ্ড মন খারাপ আর কি। ফ্রেশ হয়ে আসলাম, এসে কিছু রিপ্লাইজ করলাম, যেটা আমার এভরিডের কাজ থাকে, করে আর কি করলাম, তানুর সাথে অনেকক্ষণ কথা বললাম ফোনে। অ্যাকচুয়ালি তানুর এক ফ্রেন্ড প্লাস আমার বাবার একজন ডিস্ট্রিবিউটর ফ্রেন্ড, উনি রিসেন্টলি মারা গেছে। যারা শিলিগুড়িতে থাকো, যারা শিলিগুড়ি টাইমস ফলো করো, তারা হয়তো দেখেছো, বাপি দাস বলে। সো যাই হোক, সেটার আজকে তানু গিয়েছিল ওখানটায়, ওই কথাগুলোই হচ্ছিল যে কখন যে কার কীভাবে কি হয়ে যায়, মানে ভগবানই জানে। সো এত খারাপ লাগলো শুনে, মানে বাচ্চা মেয়ে, মানে তানুর বয়সী, ওর দাদা আছে যদিও, যাই হোক খুব খারাপ লাগলো আর কি শুনে। কথা বললাম তানুর সাথে অনেকক্ষণ, সব শুনলাম। আর তানুর যে বান্ধবী, ওকে তো একদম ছোট্টবেলার থেকে দেখেছি, যেহেতু তানুর বান্ধবী, সেই জন্য তো ওর কথা ভেবে আন্টি খারাপ লাগছে। এই জাস্ট বসলাম, এসে আজকের মতো কাজ শেষ। ব্লগ এডিটটাই শুধু বাকি, তোমাদের সাথে কথা বলে তারপরে ব্লগ এডিট করবো, তোমাদের কমেন্টসগুলো পড়ে। আচ্ছা, যেটা বলতে যাচ্ছিলাম, তখন আমার ফোন চলে এসেছিলো। সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা ছোট্ট মেয়ে, আমার মানে কি বলবো, ও আজকে আমার বুটিকে এসেছিলো, এসে আমার জন্য একটা খাবার, ইয়ামি খাবার দিয়ে গেছে। এবার বাট যেটা সব থেকে দুঃখের বিষয় আমার জন্য, সেটা হচ্ছে তার ঠিক 15 মিনিট আগেই আমি বেরিয়েছি বুটিক থেকে মায়ের সাথে। ওর সাথে আমার দেখা হয়নি। কি বলবো আর, আমি মানে ভেবে আমি 6টা অবধি, 6:15 অবধি অ্যাকচুয়ালি ওর জন্যই ওয়েট করছিলাম যে ও আসবে বলে। তারপরে মায়েরও দেরি হয়ে যাচ্ছিল, তো সেই জন্য বেরোতে হলো আমাকে। এত খারাপ লেগেছে আমার, মানে এত আফসোস হচ্ছে, কি বলবো। ওর সাথে আমার মেসেজে কথা হলো, ওর মা খাবারটা বানিয়েছে, ও এসে দিয়ে গেছে। আমি কালকে ওটা খাবো, অবশ্যই খাবো। আর কি সেটা তোমাদেরকে কালকেই দেখাবো। এত মানে ভালোবাসা, মানে থ্যাংক ইউ বলবো না, থ্যাংক ইউ বলে ছোট করা হবে, বাট দেন এই যে নিজের মনে করে রান্না করে দিয়ে যাওয়া, সো ওভারওয়েলমিং।
থ্যাংক ইউ সো মাচ। মানে আই ফেল্ট সো সো গুড, মানে এতটা স্পেশাল ফিল করানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যাই হোক, চলো তোমাদের কমেন্টস পড়ি। গ্লিটার পিক্সি, তোমার বোনের নাম কি? আমার বোনের নাম আনন্দিতা। আমার হাতের ট্যাটুটা এই যে, এই যে। দিদি বলছি যে হাইলি পিগমেন্টেড আন্ডার আর্মসের জন্য কি ইউজ করা উচিত একটু বলো প্লিজ। অফিসিয়াস মজুমদার, আমি তো সাজেস্ট করবো আন্ডার আর্মসে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, যে কোনো একটা ভালো ভালো হয়। জয়া কর্মকার, তোমার হাতে ট্যাটুটা কি লেখা? দ্যাট ইজ গার্ল। তোমরা দুর্গাপুজোতে শিলিগুড়িতে কবে কবে ঘোরো? এভরিডে, প্রত্যেক দিন, মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, পঞ্চমী, মাঝে মাঝে। জিন্টু সরকার, ডেলি ডেলি বাসি খাবার খাওয়া ঠিক না গো, একটু এতে কিন্তু গ্যাসের প্রবলেম হবে, খেও না। অ্যাকচুয়ালি কিছু করার ছিল না গো, আমাদের এত বিজি স্কেডিউল, রোজকারটা রোজ রান্না করে খাওয়ার মানে খুব অসুবিধা। ইউ পিপল নো আই ডোন্ট হ্যাভ এনি হাউস হেল্প, নাহলে কে বাসি খাবার খেতে চায় বলো। মাম্পি রয় বলছি, খুব ভালো লাগলো, সত্যি বলেছো। আমার বেবিদেরও মনে হয় এত প্রোডাক্ট ইউজ করি না, তার থেকে গুল্লুর অনেক প্রোডাক্ট সত্যি যে কী আরাম নিচ্ছে। তোমাদের বেবি হলে কিছু অসুবিধা হবে না, সব প্র্যাকটিস হয়ে গেছে, হয়ে যাচ্ছে। হানুমকে খাওয়ানো, ঘুরতে নিয়ে যাওয়া দেখে ভালো লাগলো। হানুম যেন কোনোদিনও ওর পিকা আর গুল্লুর কথা না ভুলে, ভগবানের কাছে প্রে করি। না না, কোনোদিন ভুলবে না। কোয়েল শাহ, হলুদার লঙ্কা গুঁড়োর যে জারগুলো কোথা থেকে কিনেছো? অনলাইন হলে লিঙ্ক দিও। না গো, অফলাইন, গুড লাইফ থেকে কিনেছি। নূপুর সরকার, দিয়ে একটা কোয়েশ্চেন, ওয়েট লসের জন্য হার্বাল প্রোডাক্টস ইনটেক করা উচিত নাকি ঘরের তৈরি খাবার খেয়ে ওয়েট লস করা উচিত? অবশ্যই ঘরের তৈরি খাবার খেয়ে ওয়েট লস করা উচিত। বাইরের ফুড একদম বাদ দিয়ে দাও, জাস্ট কাট অফ, একদম কাট করে দাও। হঠাৎ খেলে একদিন সেটা ঠিক আছে, বাট দেন আই উড নেভার সাপোর্ট এনি কাইন্ড অফ সাপ্লিমেন্ট, মানে যেটা আয়ুর্বেদিক হোক, হার্বাল হোক, এই ব্র্যান্ড হোক, ওই ব্র্যান্ড হোক, নেভার এভার। তুমি হেয়ারে কি সেরাম লাগাও আর কিভাবে লাগাও? নেক্সট শ্যাম্পু যেদিন করবো সেদিন দেখিয়ে দেবো। আমি ফ্লোরা অ্যাক্টিভের মোরিঙ্গা অয়েল লাগাই। হোম সোল 8, আমার দিদির বাড়ি ডাবগ্রামে, সেখান থেকে কত দূর তোমার বুটিক? 10 মিনিটসও না, একদম কাছে। তোমার কোলবালিশের নিচে গা ঢাকার জন্য ওটা আছে, কোথা থেকে কিনলে? দেবলীনা নস্কর, ওটা ওটা আমার মেলা থেকে একটা রাজস্থানি দোকান এসেছিল, একদম রাজস্থানের, ওখান থেকে নিয়েছি একটা। এই যে এটা, আর এটা যে সাদাটা কোথা থেকে কিনেছিলাম ভুলে গেছি, তো এটা মেলা থেকে কিনেছিলাম। তুমি যে গার্ডারটা দিয়ে পলিটেল, আচ্ছা গার্ডারটা দিয়ে পনিটেল করলে, কি জানি কি নাম বলতে পারবো না তো, সিলিকনের মতন স্পাইরাল, আমিও খুঁজছি অনেক, ওটা পাবো হয়তো ইসেতে, অ্যামাজনে দেখতে হবে। নেহা মজুমদার, থ্যাংক ইউ দিদি, আমি অর্ডার করে দিয়েছি, ভাবছি রিটার্ন করে দেব। কি জিনিস গো, আমি তো ভুলেও যাই আগের দিন কমেন্টস পড়ে রিপ্লাই করে তোমাদের। মেডার্মা একটা বলেছিলে না পিম্পল স্পটের জন্য, ওটা একটু দেখাবে? আমার কাছে তো নেই, যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে মেডার্মা অয়েনমেন্ট, এরকম ছোট্ট হয়। লিপিপদা, তুমি যে রেটিনলটা ইউজ করছো সেটা কেমন? ভালো, এখনো অবধি তো ভালো, তোমরাই দেখতে পাবে, আমার তো ভালোই লাগছে। অর্পিতা দিয়ে দিবে কক্সের স্নেল মিউজিক 92 অল ইন ওয়ান হাইলোরনিক অ্যাসিড ক্রিমটা কেমন? তুমি কি ইউজ করছো কখনো? হ্যাঁ, একবার কিনে ইউজ করেছিলাম, ইট ডিড নট স্যুট মি, তো আমার ভালো লাগেনি। আমার ব্লেন্ডিং স্পঞ্জটা হচ্ছে ল্যাশপের। তো এই ছিল আজকের কমেন্টস, আর আগের কমেন্টস আমি পড়ে নিয়েছিলাম, ওটাই। তো আমার কালকে যে কত চাপ আছে মাথায়, তোমরা কল্পনা করতে পারবে না, কারণ কি আজকে আমার কাজ অনেক হয়নি, হয়েছে কিছু, কিছু হয়নি। ডিসপ্যাচ রেডি মানে করতে হবে, মানে হেক্টিক আছে কালকে।
সো কালকের জন্য প্রিপারেশন নিতে গেলে আমাকে আজকে একটু তাড়াতাড়ি নিজেকে ব্রেক দিতে হবে। তো চলো টাটা, ব্লগটাকে এখানেই শেষ করি। দেখা হবে একটা নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। গুড নাইট, সি ইউ অল ভেরি সুন। সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো, টাটা। আর কালকে ভাবছি একটু ভ্যাকসিন করতেও যাবো সেলনে, গড নোজ ওয়েন। আইব্রো করতে হবে, আইব্রো সাংঘাতিক অবস্থা। দেখছি কীভাবে টাইম ম্যানেজমেন্ট হয়।